আমাদের কৃষকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি, আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে, আমাদের ছেলেমেয়েরা ঠিক মতো চাকরি বাকরি পায়নি, স্কুল কলেজের উন্নয়ন হয়নি। এইগুলো আমরা বাড়াতে চাই। আমরা যেটা করতে চাই যে আগামীতে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি বিএনপি, আমরা সবার আগে এই জিনিসটার উপর গুরুত্ব দিব, হচ্ছে আমরা কর্মসংস্থানের থেকে গুরুত্ব দিব, চাকরির থেকে গুরুত্ব দিব। আমাদের যে যুবক ছেলেরা চাকরি বাকরি পায় না, আমাদের মেয়েরা চাকরি বাকরি পায় না, তারা যেন চাকরি পায়, কাজ করার সুযোগ পায়, সেই ব্যবস্থা আমরা সবাই। আমাদের কয়টায় হয় হয়ে গেছে? হ্যাঁ, এখানে মসজিদ আছে না? ও মসজিদ তো ভাই টাইম হয়ে গেছে, তাহলে আমি এখন শেষ করে দিচ্ছি, সময় কম। আমি আপনাদের সঙ্গে ভাই, এখানে মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমাকে আপনারা অনেকদিন ধরে চেনেন না? 91 সাল থেকে আমি ইলেকশন করতেছি, তো আমি কিন্তু কখনো পালাই যাই নাই। আমি 11 বার জেলে গেছি, 11 বার, 111টা মামলা আমার উপরে করছে, আমাকে কখনো দমাতে পারে নাই। পথে, আল্লাহর পথে, গণতন্ত্রের পথে আমি চলতেছি, ইনশাআল্লাহ চলবো। আমাদের ছেলেরা সবাই আমার ছাত্র, এরা আমাদের এখানে কাজ করে, ঘন ঘন আসে, আমি আসতে পারি না। আমরা তাদের সঙ্গে একসাথে একজোট হয়ে যেন আমরা সবাই মানুষের জন্য কাজ করতে পারি, জনগণের জন্য কাজ করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। আপনারা সবাই দোয়া করবেন। আমার শরীর ভালো যাচ্ছে না, ভালো যায় না, বয়সে দিতে হবে, ভালো যেন থাকে সেই জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর একটা বাংলাদেশ দেয়, এই দোয়া